মন মরা হয়ে বসে আছো যে? খাবার টাবার বানিয়েছো? আর কত লোকের ঋণ বাকি আছে তোমার উপরে? আসার পর থেকে পাওনাদারদের লাইন লেগে গেছে। তুমি তো জানোই সব, লকডাউনে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, আমার নতুন ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে চলো নতুন কিছু শুরু করি, আর সেই পাল্লায় পড়ে ঋণ বাড়তে লাগলো। তাহলে এই ঋণ কিভাবে শেষ হবে? সব ঋণ শোধ হয়ে যাবে, তুমি আমার লাইফে আছো, দুজন মিলে কোনো একটা উপায় বের করবো। আজ না বাড়িওয়ালা আলটিমেট দিয়েছে, এক্ষুনি ও চলে আসবে। আরে কিচ্ছু হবে না, আমরা দুজনে মিলে কোনো একটা উপায় বের করে নেবো, ঠিক? আচ্ছা একটা কথা বলি, তুমি যদি রাগ না করো। বলো। দেখো আমি হলাম পুরুষ, সেই জন্য আমার উপরে বেশি প্রেশার দেয়। দেখো তুমি যদি ভালোবেসে এই ব্যাপারটা হ্যান্ডেল করো তাহলে আর একটু সময় পেয়ে যাব, তারপরে আমরা ঋণ শোধ করে দেবো। কি মানে হলো তোমার দেখতে ভালো, তুমি খুব সেক্সি, মানে একটু কায়দা করে একটু কথা বললে আমরা কিছু সময় পেয়ে যাবো, তারপরে ঋণটা শোধ করে দেবো। তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, তোমার বউ আমি, কোনো ভোগের জিনিস নই। আমি কি তোমার শোয়ার জন্য বলছি নাকি? সিম্পল কিছু ব্যাপার, একটু ভালোভাবে মিষ্টি করে কথা বলো। আমি বলে দিলাম না, আমি এসব করব না, মানে করব না, বুঝলে? ব্যাস। কোন চিন্তায় পড়ে গেলে? কালকের কথা ভাবছি, তাড়াতাড়ি বাড়ি পাবো কিনা। তোমার হাত ধরে রাস্তায় কোথায় কোথায় ঘুরবো বলো? আমি না সারা জীবন থাকার প্রতিজ্ঞা করেছি তোমার সাথে, তো তুমি আমাকে যে কোনো জায়গায় নিয়ে যাবে না, আমি তোমার সাথে থাকতে পারবো। মানে সারা জীবন আমি অপমানিত হতে থাকবো যে আমার ওয়াইফের জন্য একটা থাকার জায়গা বানাতে পারলাম না? তাহলে আমরা কি করব? পরিস্থিতি বুঝে তো করতে হবে। কিন্তু পরিস্থিতি বদলানো যায়, তাই না? অরুণ, তুমি না আবার সেই একই কথা বলছো। আরে তুমি তো বললে যে সারা জীবন আমরা একসঙ্গে থাকবো, আর যখন আমার দরকার পড়লো তখন তুমি আমার কথা শুনছো না। অরুণ প্লিজ, তুমি না একজন মেয়েকে কখনো বুঝতে পারবে না, এই জন্য না তোমাকে একটা মেয়ে হয়ে জন্মাতে হবে। শোনো আমি সব বুঝি, বুঝেছো? আমার কথার কোনো ভ্যালু নেই তোমার কাছে। আচ্ছা শোনো অরুণ, অরুণ শোনো না, তুমি যা বলবে আমি করব। সত্যি? কিন্তু কিছু গন্ডগোল তো হবে না? আমি আছি তো তোমার সঙ্গে, আমি সব সামলাবো। এবার বাড়ি ঘরের ব্যবস্থা তো করতেই হবে। তুমি সব জামা কাপড় নিয়ে এসছো না অর্ধেক নিয়ে এসছো? সব কাপড়। ভাই ভাই এখানে দাঁড়াও, এখানে। কত হলো ভাই? 60 টাকা। চলো, এই সামনের এই জায়গাটা দেখো, দারুণ লাগছে তাই না? সত্যি ওখান থেকে আসবো আমরা, হ্যাঁ, আর ওখানে কিছু গাছপালাও লাগাতে হবে। সত্যি অসাধারণ তাই না? আমার কিন্তু ভালো লাগছে। চলো চলো, হ্যাঁ চলো চলো। তুমি ওইদিকে দেখাবে শুধু না, আমার দিকেও আসবে। কি করছি মানে? একটু তো অপেক্ষা করো। হ্যাঁ আরে আমি আর আরে বাবা করতে পারছি না, একবার শোনো তো ভাই। আরে কি করছো তুমি বলো?
অরুণ, 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 কি ব্যাপার? কোথায় থাকেন? ভাড়া কবে দিচ্ছেন? 5 বার ঘুরে গেছি, গেটে তালা লাগানো ছিল। আঙ্কেল ভাড়া দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। কিন্তু দেবেটা কবে? কালকে পরশু যখন বলবেন আমি দিয়ে দেবো। ইনি কে? আমার ওয়াইফ। আজকে আমি বিয়ে করে গ্রাম থেকে ফিরে এলাম। বাহ রে বাহ, বিয়ে করার জন্য টাকা পয়সা আছে আর আমার ভাড়া দেওয়ার জন্য পয়সা নেই। 2 দিন সময় দিচ্ছি, আমার ভাড়াটা আগে দিয়ে দেবেন, নাহলে আমার ছেলে আসবে ভাড়া নিতে। আর আপনি জানেন তো ও কিভাবে ভাড়া উসুল করে। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে, ওকে, মনে রাখবেন। চলি। একেই বলে সংসার শুরু হওয়ার আগেই বাজ পড়া। অরুণ সবে মাত্র বিয়ে করে এসেছে, আর আভার সামনে ও অপমানিত হলো। কিন্তু আভা ছিল বুদ্ধিমান, ও এমন কোনো কথা বলল না যাতে অরুণ কোনোভাবে লজ্জা পায়। কিন্তু এই যে খেলাটা শুরু হলো, এটা থামার নাম নিচ্ছিল না। নমস্কার বন্ধুরা, আমার নাম অনুরাগ মিশ্রা, আর আমি আপনাদের স্বাগত জানাই অপরাধের একটা নতুন এপিসোডে। অরুণ আছে বাড়িতে? না, ও তো কাজের জন্য বাইরে গেছে। কখন আসবে? সেটা তো বলে যায়নি। আপনার কি কোনো কাজ ছিল? কাজ? 4 মাসের মুদিখানার পয়সা বাকি আছে। বাড়িতে এলে বাড়িতে তাকে পাওয়া যায় না, ফোন করলে ফোনটাও তোলে না। ওকে বলবেন যে মন্টি এসেছিল, যদি বিকেলের মধ্যে টাকা না দেয় তাহলে পিটিয়ে ঠ্যাং খোঁড়া করে দেবো, বুঝেছেন? দুদিন সময় দিচ্ছি। 4 মাসের মুদিখানা টাকা বাকি আছে। কি হলো, মন মরা হয়ে বসে আছো যে? খাবার টাবার বানিয়েছো? আর কত লোকের ঋণ বাকি আছে তোমার উপরে? আসার পর থেকে পাওনাদারদের লাইন লেগে গেছে। তুমি তো জানোই সব, লকডাউনে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, আমার নতুন ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে চলো নতুন কিছু শুরু করি, আর সেই পাল্লায় পড়ে ঋণ বাড়তে লাগলো। ওহ, তাহলে এই ঋণ কিভাবে শেষ হবে? সব ঋণ শোধ হয়ে যাবে, তুমি আমার লাইফে আছো, দুজন মিলে কোনো একটা উপায় বের করবো। আজ না, বাড়িওয়ালা আলটিমেট দিয়েছে, এক্ষুনি ও চলে আসবে। আরে কিচ্ছু হবে না, আমরা দুজনে মিলে কোনো একটা উপায় বের করে নেবো, ঠিক? আচ্ছা একটা কথা বলি, তুমি যদি রাগ না করো। বলো। দেখো আমি হলাম পুরুষ, সেই জন্য আমার উপরে বেশি প্রেশার দেয়। দেখো তুমি যদি ভালোবেসে এই ব্যাপারটা হ্যান্ডেল করো তাহলে আর একটু সময় পেয়ে যাব, তারপরে আমরা ঋণ শোধ করে দেবো। কি মানে হলো তোমার দেখতে ভালো, তুমি খুব সেক্সি, মানে একটু কায়দা করে একটু কথা বললে আমরা কিছু সময় পেয়ে যাবো, তারপরে ঋণটা শোধ করে দেবো। তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, তোমার বউ আমি, কোনো ভোগের জিনিস নই। আমি কি তোমার শোয়ার জন্য বলছি নাকি? সিম্পল কিছু ব্যাপার, একটু ভালোভাবে মিষ্টি করে কথা বলো। আমি বলে দিলাম না, আমি এসব করব না, মানে করব না, বুঝলে? ব্যাস।
কোন চিন্তায় পড়ে গেলে? কালকের কথা ভাবছি, তাড়াতাড়ি বাড়ি পাবো কিনা। তোমার হাত ধরে রাস্তায় কোথায় কোথায় ঘুরবো বলো। আমি না সারা জীবন থাকার প্রতিজ্ঞা করেছি তোমার সাথে, তো তুমি আমাকে যে কোনো জায়গায় নিয়ে যাবে না, আমি তোমার সাথে থাকতে পারবো। মানে সারা জীবন আমি অপমানিত হতে থাকবো যে আমার ওয়াইফের জন্য একটা থাকার জায়গা বানাতে পারলাম না? তাহলে আমরা কি করব? পরিস্থিতি বুঝে তো করতে হবে। কিন্তু পরিস্থিতি বদলানো যায়, তাই না? অরুণ, তুমি না আবার সেই একই কথা বলছো। আরে তুমি তো বললে যে সারা জীবন আমরা একসঙ্গে থাকবো, আর যখন আমার দরকার পড়লো তখন তুমি আমার কথা শুনছো না। অরুণ প্লিজ, তুমি না একজন মেয়েকে কখনো বুঝতে পারবে না। এই জন্য না তোমাকে একটা মেয়ে হয়ে জন্মাতে হবে। শোনো, আমি সব বুঝি, বুঝেছো? আমার কথার কোনো ভ্যালু নেই তোমার কাছে। আচ্ছা শোনো অরুণ, অরুণ শোনো না, তুমি যা বলবে আমি করব। সত্যি? কিন্তু কিছু গন্ডগোল তো হবে না? আমি আছি তো তোমার সঙ্গে, আমি সব সামলাবো। হ্যাঁ বলুন। অরুণ কোথায়? কি কাজ আপনার ওনার সাথে? ওই 4 মাসের ভাড়া বাকি আছে তো। আরে আপনি ওই গিরধারী আঙ্কেলের ছেলে রাহুল না? তাহলে বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন, আসুন না। বসো। আরে বসো বাবা। তাহলে বলো এবার, কিছু ঠান্ডা নেবে নাকি কিছু গরম? জল, গলা শুকিয়ে গেছে। আমি এক্ষুনি আনছি। তাহলে তুমি কি বলছিলে? কত মাসের রেন্ট বাকি? 4 মাসের। ও, আর রেন্ট? 80,000। ঠিক আছে, তাহলে আমি অরুণকে ফোন করে দিচ্ছি। দরকার কি? তাহলে আমি দিয়ে দিই। হ্যাঁ। বেডরুম ওখানে।
হচ্ছে অনন্ত চলে এসছে। তাহলে কোন দিকে যাবো আমি? গেটটা তো খোলা রয়েছে। তুমি পেছনের রাস্তা দিয়ে বেরো। বাইকটা বাড়ির সামনে রাখা আছে। আরে বাবা, পেছনের রাস্তা দিয়ে বেরো, বাইক ওখানেই আছে। রেন্টের ব্যবস্থা হয়ে যাবে না? আরে সেসব হয়ে যাবে, কিন্তু তোমার আমার ব্যাপারটা। আমি তোমাকে সুযোগ বুঝে কল করব, ঠিক আছে?